শান্তির সাদা পতাকা নাকি পারমাণবিক ছায়া? বিশ্ব কি তবে এক মহাপ্রলয়ঙ্কারী যুদ্ধের দোরগোড়ায়? একদিকে হোয়াইট হাউসের টেবিলে যখন কূটনৈতিক আলোচনার গুঞ্জন, আর অন্যদিকে পারস্য উপসাগরের তপ্ত বালিতে তখন মার্কিন বুটের শব্দ পাওয়ার অপেক্ষায় বন্দুক তাক করে আছে ইরানি যোদ্ধারা। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের বজ্রকণ্ঠ আজ কাঁপিয়ে দিচ্ছে পেন্টাগন। গালিবাফ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, মার্কিন সৈন্যরা যদি ইরানি সীমান্তে পা রাখার ধৃষ্টতা দেখায় তবে তাদের জন্য বিছানো রয়েছে আগুনের মরণ ফাঁদ। শুধু তাই নয়, মিনাবের সেই বালিকা বিদ্যালয়ে ১৭৫ জন নিষ্পাপ শিশুর রক্তে রঞ্জিত টমাহক ক্ষেপণাস্ত্রের নির্দেশদাতা দুই মার্কিন নৌ কর্মকর্তার ছবি ও পরিচয় ফাঁস করে দিয়ে বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি করেছে তেহরান। এদিকে আগুনের এই লেলিহান শিখার মাঝে নতুন করে ঘি ঢালছেন উত্তর কোরিয়ার এক নায়ক কিম জং উন। তার নতুন সলিড ফুয়েল বিপ্লব কি আমেরিকার ঘুম কেড়ে নিতে যথেষ্ট? কিমের এই অদৃশ্য আঘাত হানার ক্ষমতা কি পাল্টে দেবে বিশ্ব রাজনীতির মানচিত্র? খবর সংযোগের বিহাইন্ড দ্য সিনের আজকের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব কূটনীতির আড়ালে মার্কিন আগ্রাসন, হরমুজ প্রণালীর শ্বাসরুদ্ধকারী পরিস্থিতি আর কিম জং উনের ভয়ঙ্কর রণকৌশলের আদ্যপান্ত। শেষ পর্যন্ত সাথে থাকুন, কারণ আজকের বিশ্লেষণ বদলে দিতে পারে আপনার বিশ্ব দেখার দৃষ্টিভঙ্গি। শান্তির মোড়কে কি যুদ্ধের বিষ লুকানো থাকে? ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের সাম্প্রতিক হুঁশিয়ারি অত্যন্ত সেই দিকেই আঙ্গুল দিয়েছে। একদিকে হোয়াইট হাউসের টেবিল যখন কূটনৈতিক আলোচনার গুঞ্জনে মুখর, অন্যদিকে পারস্য উপসাগরের তপ্ত বালিতে তখন মার্কিন বুটের শব্দ পাওয়ার অপেক্ষায় বন্দুক তাক করে আছে ইরানি যোদ্ধারা। গালিবাফের দাবি, যুক্তরাষ্ট্র মুখে সংলাপের মধু বর্ষণ করলেও তলে তলে আঁকছে রক্তক্ষয়ী এক স্থল অভিযানের মানচিত্র। আগুনের লেলিহান শিখায় মার্কিন চিতার ছক। গালিভাফের হুঙ্কার কেবল কোনো রাজনৈতিক বক্তব্য নয়, বরং রণক্ষেত্রের চরম উত্তেজনা। তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে জানিয়েছেন, মার্কিন সৈন্যরা যদি স্থলপথে ইরানি সীমান্তে পা রাখার ধৃষ্টতা দেখায় তবে তাদের জন্য বিছানো রয়েছে আগুনের মরণ ফাঁদ। বিবৃতিতে তিনি বলেন, আমাদের যোদ্ধারা মার্কিন সৈন্যদের অপেক্ষার প্রহর গুনছে। তাদের আগুনের লেলিহান শিখায় পুড়িয়ে ছাই করে দেওয়া হবে এবং এই অঞ্চলে তাদের দোসরদের কপালে জুটবে চরম পরিণতি। গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুর পর যে বারুদের গন্ধ ছড়িয়েছিল তা আজ ১ মাস পূর্ণ করল। গালিবাফের মতে, ইরান এখন স্রেফ কোনো আঞ্চলিক সংঘাত নয়, বরং এক মহাপ্রলয়ঙ্কারী বিশ্বযুদ্ধের কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে আছে। এই সংকটের ঢেউ আছড়ে পড়ছে বিশ্বের জ্বালানি বাজারেও। হরমুজ প্রণালীর শ্বাসরোধ। বিশ্বের ২০% জ্বালানি তেলের ধমনী হিসেবে পরিচিত এই জলপথ এখন প্রায় স্থবির হয়ে পড়েছে। জ্বালানি হাহাকার। জাহাজ চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বিশ্বজুড়ে তেলের দাম আকাশচুম্বী হওয়ার উপক্রম হয়েছে। ইরানের দম্ভ। গালিভাফের দাবি, এই সংকটময় মুহূর্তেও ইরান পিছু হটবে না। যুক্তরাষ্ট্রকে এমন শিক্ষা দেওয়া হবে যে ইরানি মাটিতে পা রাখার চিন্তার জন্য তাদের অনুতপ্ত হতে হবে। শান্তির সাদা পতাকা নাকি পারমাণবিক ছায়া? মধ্যপ্রাচ্যের এই দাবা খেলায় পরবর্তী চালটি কার হবে তার উপরই নির্ভর করছে আগামীর বিশ্ব ব্যবস্থা। গত ২৮ ফেব্রুয়ারি ঘটে যাওয়া সেই ভয়াবহ মেসাকারে ১৭৫ জন নিষ্পাপ শিশু শিক্ষার্থীর প্রাণহানির ঘটনায় এবার সরাসরি দায়ীদের নাম ও ছবি প্রকাশ করেছে তেহরান। আজ ভারত, দক্ষিণ আফ্রিকা ও নাইজেরিয়ায় ইরানি দূতাবাসগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে দুই মার্কিন নৌ কর্মকর্তার পরিচয় প্রকাশ করে বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি করেছে। কাঠগড়ায় মার্কিন নৌবাহিনীর শীর্ষ কর্মকর্তারা। ইরানের দাবি অনুযায়ী ১৭৫ জন শিশুর রক্তে রঞ্জিত এই হামলার নির্দেশদাতা হলেন মার্কিন নৌবাহিনীর ধ্বংসকারী জাহাজ ইউএসএস সুপ্রেন্সের দুই শীর্ষ কর্মকর্তা। তারা হলেন কমান্ডিং অফিসার লেই আর টেট, এক্সিকিউটিভ অফিসার জেফ্রি ইয়র্ক। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই দুই কর্মকর্তার সরাসরি নির্দেশে ৩ দফায় টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছিল। হামলার লক্ষ্যবস্তু ছিল মিনাবের শাজারেহ তাইয়েবে গার্লস স্কুল। নিহতদের মধ্যে সিংহভাগই ছিল ৭ থেকে ১২ বছরের বয়সী শিশু। জেনেভায় এক জরুরি বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এই হামলাকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে
অভিহিত করেছেন। ভুল তথ্য নাকি সুপরিকল্পিত অপরাধ? মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে এটি কোনো ইচ্ছাকৃত হামলা ছিল না। পুরনো গোয়েন্দা তথ্যের ভুলে স্কুলের পাশের একটি সামরিক স্থাপনা লক্ষ্য করতে গিয়ে ক্ষেপণাস্ত্রটি স্কুলে আঘাত হানে। মূলত এক দশক আগে এই চক্রটি ইরানি বিপ্লবী গার্ডের একটি নৌঘাঁটি হিসেবে ব্যবহৃত হতো। তবে উপগ্রহ চিত্র বিশ্লেষণ করে জানা গেছে গত 10 বছর ধরে সেটি পরিত্যক্ত এবং সেখানে স্কুল ও আবাসন গড়ে তোলা হয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই দায় অস্বীকার করে উল্টো ইরানকেই অভিযুক্ত করেছেন। তার দাবি, ইরানের নিজস্ব ত্রুটিপূর্ণ অস্ত্রের আঘাতে এই বিপর্যয় ঘটেছে। ভিডিওটিতে টমাহকের স্পষ্ট ছাপ, যা শুধুই আমেরিকারই আছে। জেফ্রি লুইস, গ্লোবাল সিকিউরিটি বিশেষজ্ঞ। হামলার সত্যতা নিশ্চিত করতে ইরান যে ভিডিও প্রকাশ করেছে তা নিয়ে গবেষণা চালিয়েছে আন্তর্জাতিক সংস্থা বেলিংকেট এবং এর এনপিআর। তাদের অনুসন্ধানে উঠে এসেছে ভৌগোলিক অবস্থান। ভিডিওটি স্কুল চত্বরের উল্টো পাশে একটি নির্মাণাধীন ভবন থেকে ধারণ করা। অস্ত্রের ধরন, বিশেষজ্ঞ জেফ্রি লুইসের মতে ভিডিওটিতে দৃশ্যমান ক্ষেপণাস্ত্রটি নিশ্চিতভাবে একটি মার্কিন টমাহক স্যাটেলাইট ইমেজ। প্ল্যানেট কোম্পানির ছবিতে দেখা গেছে 2016 সালের আগেই সেখানে প্রাচীর দিয়ে আলাদা করে বালিকা বিদ্যালয়টি তৈরি করা হয়েছিল। মধ্যপ্রাচ্যের যুদ্ধের দামামা এই হামলার পর থেকে ইরান ও মার্কিন ইসরায়েল জোটের মধ্যে সংঘাত চরম আকার ধারণ করেছে। ইরানের পাল্টা হামলার পর শুরু হওয়া এই রক্তক্ষয়ী যুদ্ধে এ পর্যন্ত ইরানে 2000-এর বেশি মানুষ প্রাণ হারিয়েছে। শিশুদের এই মর্মান্তিক মৃত্যু মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে এক অনির্দিষ্ট ও ভয়াবহ যুদ্ধের দিকে ঠেলে দিয়েছে। সলিড ফুয়েল বিপ্লব, উত্তর কোরিয়ার আকাশ এখন নতুন যুদ্ধের উন্মাদনায় প্রকম্পিত। পিয়ংইয়ংয়ের বুক চিরে সম্প্রতি গর্জে উঠছে উচ্চ ক্ষমতা সম্পন্ন এক নতুন রকেট ইঞ্জিন, যা খোদ আমেরিকার ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট। উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন নিজে দাঁড়িয়ে থেকে এই সলিড ফুয়েল অর্থাৎ কঠিন জ্বালানি ইঞ্জিনের সফল পরীক্ষা তদারকি করেছেন। কার্বন ফাইবার প্রযুক্তিতে তৈরি এই ইঞ্জিনটির থ্রাস্ট ক্ষমতা 2500 কিলো নিউটন, যা আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে। সামরিক বিশেষজ্ঞদের মতে এই ইঞ্জিনটি দেশটির আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অর্থাৎ আইসিবিএম এমন এক উচ্চতায় নিয়ে যাবে যেখান থেকে বিশ্বের যে কোনো প্রান্তের লক্ষ্যবস্তু স্রেফ এক নিমিষের ব্যাপার। সলিড ফুয়েল ইঞ্জিনের বিশেষত্ব হলো এর তাৎক্ষণিক প্রস্তুতি। প্রথাগত তরল জ্বালানি চালিত ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের আগে দীর্ঘ সময় নিয়ে জ্বালানি ভরতে হয়, যা শত্রুপক্ষের স্যাটেলাইটে ধরা পড়ার ঝুঁকি বাড়িয়ে দেয়। কিন্তু কিম জং উনের এই নতুন অস্ত্রটি মুহূর্তের নোটিশে ঝড়ের গতিতে উৎক্ষেপণ করা সম্ভব। ফলে শত্রুপক্ষ কিছু বুঝে ওঠার আগেই এটি তাদের আকাশসীমায় পৌঁছে যাবে। কিম জং উন একে দেশটির কৌশলগত আঘাত হানার ক্ষমতায় এক বিপ্লবী মোড় হিসেবে অভিহিত করেছেন। শুধুমাত্র আকাশপথ নয়, কিম তার স্থলবাহিনীকেও সাজাচ্ছেন নতুন রূপে। রকেট ইঞ্জিনের পাশাপাশি তিনি পরিদর্শন করেছেন উত্তর কোরিয়ার নিজস্ব প্রযুক্তিতে তৈরি এক নতুন মেইন ব্যাটল ট্যাঙ্ক। অত্যাধুনিক সুরক্ষা অবস্থায় মোড়া এই ট্যাঙ্কটি যে কোনো ধরনের ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্রকে তুড়ি মেরে উড়িয়ে দিতে সক্ষম। কিমের দাবি, এটি বিশ্বমঞ্চে অতুলনীয়। একই সঙ্গে স্পেশাল অপারেশন ফোর্সের প্রশিক্ষণ কেন্দ্রে গিয়ে তিনি পরিষ্কার বার্তা দিয়েছেন, আধুনিক যুদ্ধের রূপরেখা অনুযায়ী তার বিশেষ বাহিনী এখন যে কোনো দুঃসাহসিক অভিযানে নামতে প্রস্তুত। বিশ্ব রাজনীতিতে অশনি সংকেত। পিয়ংইয়ংয়ের এই একের পর এক সামরিক আস্ফালন দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তোয়াক্কা না করেই কিম জং উন তার 5 বছর মেয়াদী প্রতিরক্ষা পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যাচ্ছেন। ইউক্রেন বা গাজার মতো সাম্প্রতিক যুদ্ধগুলো থেকে শিক্ষা নিয়ে কিম এখন তার স্থল ও ক্ষেপণাস্ত্র বাহিনীকে একই সুতায় ঘাতছেন। বিশেষজ্ঞদের মতে উত্তর কোরিয়ার এই সামরিক আধুনিকায়ন স্রেফ আত্মরক্ষা নয়, বরং বিশ্ব রাজনীতিতে নিজেদের একক আধিপত্য প্রতিষ্ঠার এক সুদূর প্রসারী ও বিপজ্জনক পদক্ষেপ। বন্ধুরা, ইতিহাসের চাকা আজ এমন এক মোড়ে এসে দাঁড়িয়েছে যেখানে শান্তির সাদা পতাকা আর যুদ্ধের পারমাণবিক ছায়া একই সমান্তরালে চলছে। একদিকে ইরানের বালিকা বিদ্যালয়ে শিশুদের নিথর দেহ, আর সেই টমাহক মিসাইলের ঘাতক কর্মকর্তাদের ছবি ফাঁস, যা বিশ্ববিদ্যালয়ের এবং বিশ্ব বিবেকদের গালে এক চড় কষিয়ে দিয়েছে। অন্যদিকে কিম জং উনের সলিড ফুয়েল বিপ্লব জানান দিচ্ছে মার্কিন অহংকার চূর্ণ করতে পিয়ংইয়ং এখন মুহূর্তের নোটিশ তৈরি।
প্রশ্নটা এখন আর যুদ্ধ হবে কি হবে না তা নয়, এখন প্রশ্ন হলো কবে এবং কোথায় শুরু হবে এই মহাপ্রলয়। পারস্য উপসাগরের উত্তপ্ত বালিতে কি তবে মার্কিন সাম্রাজ্যের সমাধি রচিত হতে যাচ্ছে, নাকি উত্তর কোরিয়ার অদৃশ্য ঘাতক ক্ষেপণাস্ত্রগুলো পাল্টে দেবে পৃথিবীর মানচিত্র? আমরা কি এক নতুন বিশ্ব ব্যবস্থার দোরগোড়ায় এসে পৌঁছেছি, যেখানে পেশি শক্তি হবে শেষ কথা? আপনার কি মনে হয়, আমেরিকার এই আগ্রাসন কি ইরান আর উত্তর কোরিয়া মিলিয়ে রুখে দিতে পারবে? আজকের এই বিশেষ বিশ্লেষণ যদি আপনার চোখ খুলে দিয়ে থাকে, তবে ভিডিওটি শেয়ার করে সত্য ছড়িয়ে দিন সবার মাঝে। দেখা হবে আগামী পর্বে আরও কোনো বিস্ফোরক তথ্য আর গভীর বিশ্লেষণ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সতর্ক থাকুন, নিরাপদ থাকুন। আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।